আল্লাহ পাক মূসা আলাইসাল্লামের মাধ্যমে বনি ইসরায়েলকে আমেলেক্কা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে শাম দখল করতে বলেছিলেন। সাথে সাথে এ সুসংবাদও দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তাদের ভাগ্যে লেখা হয়ে গেছে, কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এই সব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথায় দৃঢ় বিশ্বাস আনতে পারেনি। মূসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনি ইসরায়েলকে সাথে নিয়ে মিশর থেকে শাম অভিমুখে রওনা হলেন। যথাসময়ে তারা জর্দান নদী পার হয়ে আরিহা পৌঁছে শিবির স্থাপন করলেন। এটি ছিল পৃথিবীর প্রাচীনতম মহানগরীসমূহের অন্যতম, যা জর্দান নদী ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা আজও স্বনামে বিদ্যমান রয়েছে। মূসা আলাইসাল্লামের সময়ে এ শহরের আত্মাশ্চর্য, জাঁকজমক ও বিস্তৃত ইতিহাসে বর্ণিত হয়েছে। শিবির স্থাপনের পর মূসা আলাইসাল্লাম বিপক্ষে দলের অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য 12 জন সর্দারকে প্রেরণ করলেন, যারা ছিলেন হযরত ইয়াকুব আলাইসাল্লামের 12 পুত্রের বংশধরগণের 12 জন প্রতিনিধি, যাদেরকে তিনি আগেই নির্বাচন করেছিলেন স্ব গোত্রের লোকেদের দেখাশোনার জন্য। তারা রওনা হবার পর বাইতুল মুকাদ্দাস শহরের উপকণ্ঠে পৌঁছলে বিপক্ষ দলের বিশাল দেহী বিকট চেহারার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। ইসরায়েলি রেওয়াত সমূহে লোকটির নাম আউজ ইবনে উনুক বলা হয়েছে এবং তার আকার আকৃতি ও শক্তি সাহসের অতিরঞ্জিত বর্ণনাসমূহ উদ্ধৃত রয়েছে। যাই হোক, উক্ত ব্যক্তি একাই বনি ইসরায়েলের এই 12 জন সর্দারকে পাকড়াও করে তাদের বাদশাহের কাছে নিয়ে গেল এবং অভিযোগ করল যে এই লোকগুলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে। বাদশাহ তার নিকটতম লোকেদের সাথে পরামর্শের পর এদের ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্যে যে এরা গিয়ে তাদের নেতাকে আমেলেক্কাদের জাঁকজমক ও শৌর্যবীর্যের স্বচক্ষে দেখা কাহিনী বর্ণনা করবে, তাতে ওরা ভয়ে এমনিতেই পিছিয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল যে বাদশাহর ধারণার সত্যে পরিণত হয়েছিল। এই ভীত কাপুরুষ সর্দাররা জিহাদ দূরে থাক, ওদিকে তাকানোর হিম্মতও হারিয়ে ফেলেছিল। বনি ইসরায়েলের 12 জন সর্দার আমেলেক্কাদের হাত থেকে মুক্তি হয়ে স্বজাতির কাছে ফিরে এলো এবং আমেলেক্কাদের বিস্মিতকর উন্নতি ও অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা মূসা আলাইসাল্লামের নিকটে বর্ণনা করল। কিন্তু মূসা আলাইসাল্লাম এতে মোটেই ভীত হননি, কারণ তিনি আগেই ওহীপ্রাপ্ত হয়েছিলেন এবং বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন। সে মতে তিনি গোত্রনেতাদের যুদ্ধ প্রস্তুতিতে গ্রহণের নির্দেশ দিলেন এবং আমেলেক্কাদের শিষ্যবীর্যের কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করলেন। কিন্তু দেখা গেল যে ইউশা বিন নুন ও কালেব বিন ইউকেন্না ব্যতীত বাকি সর্দারেরা গোপন ফাঁস করে দিল। ফলে যা হবার তাই হলো। এই ভীতু আরামপ্রিয় জাতি একেবারে বেঁকে বসল। তারা বলল, হে মূসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ ওরা চায় যে মূসা আলাইসাল্লাম তার মুজেজার মাধ্যমে যেভাবে ফেরাউনকে ডুবিয়ে মেরে আমাদের উদ্ধার করে এনেছে, অনুরূপভাবে আমেলেক্কাদের তাড়িয়ে দিয়ে তাদের পরিক্রান্ত অট্টালিকা ও সম্পদরাজির উপরে তাদের মালিক বানিয়ে দিন। অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু বনি ইসরায়েলরা এক পাও বাড়াতে রাজি হয়নি। এ মতাবস্থায় তাদের মধ্যকার 2 জন আল্লাহভীরু ব্যক্তি সম্ভবত পূর্বের 2 জন সর্দার হবেন, যাদের মধ্যে ইউশা পরে নবী হয়েছিলেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন। তারা বলল, মূসা আলাইসাল্লামের আদেশ মতে তোমরা ওদের উপর আক্রমণ করে শহরের মূল দরজায় প্রবেশ করো, কেননা আমাদের নিশ্চিত বিশ্বাস এই যে যখনই তোমরা তাতে প্রবেশ করবে তখনই তোমরা অবশ্যই জয়ী হবে। আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু ওই 2 নেককার সর্দারের কথার প্রতি তারা দিকপাত করল না, বরং আরো উত্তেজিত হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে মূসা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলল,
হে মূসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে আছে। অতএব তুমি ও তোমার পালনকর্তা যাও এবং যুদ্ধ করোগে, আমরা এখানেই বসে রইলাম। নবীর অবাধ্যতার ফলস্বরূপ এই জাতিকে 40 বছর তীরপ্রান্তরের উন্মুক্ত কারাগারে বন্দী থাকতে হয়। অতঃপর এইসব দুষ্টমতী নেতাদের মৃত্যুর পর পরবর্তী বংশধররা হজরত ইউসা বিন নুন আলাইসাল্লামের নেতৃত্বে জিহাদ করে বায়তুল মুকাদ্দাস পুনর্দখল করে। বনি ইসরায়েলের এই চূড়ান্ত বেয়াদবি ও কুফরের নামান্তর এবং অত্যন্ত পীড়াদায়ক, যা পরবর্তীতে প্রবাদবাক্যে পরিণত হয়ে গেছে। বদরের যুদ্ধের সময় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অনুরূপ অবস্থায় পতিত হয়েছিলেন। অপর্যাপ্ত ব্যবস্থাপন ও ক্ষুধ পিপাসায় কাতর অল্প সংখ্যক সবেমাত্র মুহাজির মুসলমানের মোকাবেলায় 3 গুণ শক্তিসম্পন্ন সুসজ্জিত বিরাট কুরাইশ সেনাবাহিনীর আগমনে হতচকিত ও অপ্রস্তুত মুসলমানদের বিজয়ের জন্য যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন, তখন মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু আনহু দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা কোসমিন কালেও ওই কথা বলবো না যা মুসা আলাইসালামের স্বজাতি তাকে বলেছিল। তুমি ও তোমার প্রভু যাও, যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। বরং আমরা আপনার ডাইনে বামে সামনে ও পেছন থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করব। আপনি নিশ্চিন্তে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। বিপদ মুহূর্তে সাথীদের এরূপ বীরত্ববঞ্জক কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রীত হয়েছিলেন।